মানব ইতিহাসের সবচেয়ে রুদ্ধশ্বাস এবং অবিশ্বাস্য ঘটনা কোনটি? বিজ্ঞান যখন প্রশ্ন করে মানুষ কি আলোর গতির চেয়ে দ্রুত চলতে পারে, মানুষ কি সময়ের বাধা ভেঙে অতীত বা ভবিষ্যতে যেতে পারে, আজ থেকে 1400 বছর আগে পবিত্র মক্কার সেই নির্জন রাতে ঘটে যাওয়া একটি ঘটনা আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহাবিশ্ব ও মহাকাশের পরম করুণাময় সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জ্ঞান, আধ্যাত্মিকতা এবং সম্মানের অধিকারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজকের এই বিশেষ মেগা ডকুমেন্টারিতে আমরা আলোচনা করব সেই অলৌকিক সফর নিয়ে যাকে আমরা বলি শবে মেরাজ। আমরা আজকে পবিত্র মেরাজের কিছু নতুন দিক নিয়ে আলোচনা করব। আমরা জানব বক্ষ বেদীর্ণ করার বিজ্ঞান, দ্য ডিভাইন সার্জারি ও বায়োলজিক্যাল এনহ্যান্সমেন্ট সম্বন্ধে, আল ইসরা ও আল বোরাক, স্পেস টাইম ফোল্ডিং ও কোয়ান্টাম টেলিপোর্টেশনের ব্যাপারে। আরও জানব ডাইমেনশনাল হপিং, সিদরাতুল মুনতাহা ও ব্ল্যাক হোলের রহস্য। আমরা আলোচনা করব ডিভাইন নেগোসিয়েশন, বায়োলজিক্যাল ক্লক, টাইম ডাইলেশন নিয়ে। এটি কেবল একজন মহান নবীর আধ্যাত্মিক ভ্রমণ ছিল না, বরং এটি ছিল এই মহাবিশ্বের টাইম স্পেস ফ্যাব্রিককে ফোল্ড করে স্রষ্টার সাথে সৃষ্টির এক ঐতিহাসিক মহাজাগতিক মিলন। আমরা আজ কোনো রূপকথা নয়, বরং অকাট্য দলিল এবং আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের আলোকে এই সফরকে বিশ্লেষণ করব। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরের ঘোষণা দিয়ে সূরা আল ইসরায়ে ইরশাদ করেছেন, পবিত্র ও মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে রাতে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সূরা আল ইসরা আয়াত 1। ঐতিহাসিক প্রেক্ষাপট, দুঃখের বছর ও মহাজাগতিক সান্ত্বনা। পবিত্র শবে মেরাজ কেবল একটি অলৌকিক ভ্রমণ নয়, বরং এটি ছিল এক মহা সান্ত্বনা বা ডিভাইন কনসোলেশন। ইতিহাসের পাতায় এই বছরটি ছিল আমুল হুজন বা দুঃখের বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পরম আশ্রয়দাতা চাচা আবু তালেবকে। মক্কার কাফিরদের নির্যাতন যখন চরমে, তখন নবীজি পাড়ি জমালেন তায়েফে। তিনি আশা করেছিলেন তায়েফবাসী হয়তো সত্যকে গ্রহণ করবে, কিন্তু বিনিময়ে তিনি পেলেন পাথর আর বিদ্রূপ। রক্তে নবীজির জুতো পর্যন্ত রঞ্জিত হল। তিনি অত্যন্ত ব্যথিত হয়ে এক বাগানে আশ্রয় নিলেন এবং আল্লাহর কাছে সেই ঐতিহাসিক দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা এবং অসহায়তার কথা আপনার কাছেই পেশ করছি। এই চরম পর্যায়ের শারীরিক এবং মানসিক ক্লান্তিই ছিল মেরাজের সেই ডিভাইন ইনভিটেশন পাওয়ার চূড়ান্ত প্রেক্ষাপট। আরশের অধিপতির ডাক, একটি বিশেষ পরিকল্পনা। যখন জমিন তার জন্য সংকীর্ণ হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এটি ছিল একটি বিশাল মাস্টার প্ল্যান। জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হলো জান্নাতকে সাজানোর জন্য এবং নবীজিকে এক অনন্য প্রোটোকলে নিয়ে আসার জন্য। এটি কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল নবীজির নবুয়তি মিশনের এক বিশাল রি-অথেন্টিকেশন। আরশের অধিপতি তার প্রিয় হাবিবকে এক অনন্য সফরের আমন্ত্রণ জানালেন। বেসিক্যালি এই সফরটি ছিল প্রমাণের জন্য যে যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসমানের দরজা খুলে যায়। আধুনিক সাইকোলজি বা মনোবিজ্ঞান বলছে, চরম মানসিক বিপর্যয়ের সময় মানুষের এক ধরনের ট্রান্সেন্ডেন্টাল এক্সপিরিয়েন্স বা উচ্চতর আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রয়োজন হয়, যা তাকে নতুন করে শক্তি যোগায়। মেরাজ ছিল নবীজির জন্য সেই সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথের চূড়ান্ত উৎস। বক্ষ বিদীর্ণকরণ, দি ডিভাইন সার্জারি ও বায়োলজিক্যাল এনহ্যান্সমেন্ট। রজব মাসের 27 তারিখের রাত, মক্কার সেই নিস্তব্ধ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই আসমান থেকে জিবরাইল আলাইহিসসালামের নেতৃত্বে একদল ফেরেশতা তার কাছে এলেন। এটি ছিল মেরাজ সফরের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যাকে আমরা বলি শাক্কু সাদর বা বক্ষ বিদীর্ণ করা। জিবরাইল আলাইহিসসালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন এবং তার হৃৎপিণ্ড বা হার্ট বের করে আনলেন এবং একটি স্বর্ণের তোস্তরিতে রাখলেন, যা ঈমান ও হিকমতে পূর্ণ ছিল।
কেন এই সার্জারি? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করার প্রয়োজন ছিল? সায়েন্টিফিক্যালি স্পিকিং, এই ঘটনাটি ছিল মহাবিশ্বের ইতিহাসের প্রথম এবং শ্রেষ্ঠ সেলেস্টিয়াল সার্জারি। আধুনিক মহাকাশ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন। মডার্ন স্পেস মেডিসিন অনুযায়ী মানুষের শরীর মূলত পৃথিবীর পরিবেশের জন্য ডিজাইন করা হয়েছে। যখন একজন মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট পৃথিবীর বায়ুমণ্ডল এবং মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির বাইরে যান, তখন তার শরীরকে কিছু চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। মাইক্রোগ্র্যাভিটি অ্যান্ড বোন ডেন্সিটি। শূন্য মহাকর্ষে মানুষের হাড় থেকে ক্যালসিয়াম দ্রুত কমতে থাকে এবং পেশিগুলো দুর্বল হয়ে যায়। একে বলা হয় মাসকুলার অ্যাট্রফি। কসমিক রেডিয়েশন। মহাকাশে তীব্র তেজস্ক্রিয় বিকিরণ থাকে যা মানুষের ডিএনএকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অ্যাটমসফেরিক প্রেসার। উচ্চতর আসমানে বায়ুর চাপ অত্যন্ত কম থাকে, যা মানুষের রক্তচাপ এবং শ্বাস প্রক্রিয়াকে অকেজো করে দিতে পারে। হাইপক্সিয়া। তাই মহাকাশচারীদের যাওয়ার আগে বিশেষ ট্রেনিং এবং শারীরিক প্রস্তুতি নিতে হয়। কিন্তু কোনো সাধারণ মানুষের যদি হঠাৎ করে মহাকাশের চাইতেও লক্ষ লক্ষ গুণ দূরে মহাবিশ্বের শেষ সীমানায় যেতে হয়, তবে তার শরীরের প্রতিটি কোষকে বা সেলকে অত্যন্ত উচ্চতর শক্তিতে রূপান্তর করতে হবে। এই পরিবর্তনকেই বিজ্ঞান বলছে বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন। নবীজির সেই সার্জারি ছিল মূলত এক উচ্চতর বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন। তার হৃৎপিণ্ডকে জমজমের পানি দিয়ে ধৌত করে ঈমান ও হিকমত দ্বারা পূর্ণ করা হয়েছিল। এটি ছিল এক ধরনের মলিকুলার আপগ্রেডেশন, যাতে তার রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন মহাজাগতিক উচ্চতর গতির সাথে খাপ খাইয়ে নিতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে ফিজিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, যা তাকে নূরের জগতের তীব্রতা সহ্য করার ক্ষমতা দিয়েছিল। এটি ছিল এক ধরনের নিউরোবায়োলজিক্যাল ট্রান্সফরমেশন, যা তাকে সৃষ্টির সীমা পেরিয়ে স্রষ্টার সান্নিধ্যে যাওয়ার জন্য শারীরিকভাবে প্রস্তুত করেছিল। সবাই বলি সুবহানাল্লাহ। আধুনিক মহাকাশচারীরা যান্ত্রিক সরঞ্জাম, ওষুধ এবং দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে অত্যন্ত ধীর গতিতে এবং আংশিকভাবে এই বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন করার চেষ্টা করেন। অন্যদিকে শাবে মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে যে সেলেস্টিয়াল সার্জারি বা সাক্কু সাদার করানো হয়েছিল, তা ছিল এক মুহূর্তের মধ্যে সম্পন্ন হওয়া এক পূর্ণাঙ্গ এবং নিখুঁত বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন। বিজ্ঞান আজ যা কৃত্রিম উপায় করার চেষ্টা করছে, নবীজির ক্ষেত্রে তা সরাসরি মহান আল্লাহের কুদরত এবং নূরের মাধ্যমে সম্পাদিত হয়েছিল, যা তাকে কেবল মহাকাশ নয় বরং আরশে আজিম পর্যন্ত ভ্রমণের জন্য শারীরিকভাবে অজেয় করে তুলেছিল। প্রিয় দর্শক শ্রোতাগণ, এটি তো কেবল প্রস্তুতির সূচনা। এই ভিডিওর শেষ পর্যন্ত আমরা এমন অনেক বিষয় আলোচনা করেছি যা হয়তো এত সূক্ষ্ম বৈজ্ঞানিকভাবে আগে কেউ বিস্তারিত বর্ণনা করেনি। এখন আমরা আলোচনা করব আল বুরাক, কোয়ান্টাম টেলিপোর্টেশন ও মসজিদুল আকসার সেই মহাজাগতিক ইমামতি নিয়ে। আল বুরাক এক অতি প্রাকৃত এনার্জি বাহন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করার সেই ডিভাইন সার্জারি শেষে তার সামনে উপস্থিত করা হলো আল বুরাক। এই শব্দটি এসেছে আরবি বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ বা লাইটনিং। এটি ছিল শ্বেতবর্ণের একটি জ্যোতির্ময় বাহন। এটি গাধার চেয়ে বড় কিন্তু খচ্চরের চেয়ে ছোট। এর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য ছিল এর গতি। এটি প্রতিটি পদক্ষেপে তার দৃষ্টির শেষ সীমানায় বা দি হরাইজন অফ ভিশনে পৌঁছে যেত। সায়েন্টিফিক্যালি স্পিকিং, বুরাক ছিল মূলত একটি হাই ডাইমেনশনাল এনার্জি ভেসেল। আধুনিক পদার্থবিজ্ঞানে আমরা আলোর গতির কথা বলি, কিন্তু বুরাকের গতি ছিল আলোর গতির চেয়েও লক্ষ গুণ বেশি বা ফাস্টার দ্যান লাইট। এটি এমন এক বাহন যা ভৌত জগতের স্থূলতা অতিক্রম করে নূরের জগতের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে নিজেকে সিঙ্ক্রোনাইজ করতে সক্ষম। এটি কোনো সাধারণ পশু ছিল না, বরং এটি ছিল মহান আল্লাহ এক বিশেষ প্রযুক্তি যা স্থান এবং কালের সীমাবদ্ধতাকে তুচ্ছ করতে পারে। আল ইসরা, কোয়ান্টাম টেলিপোর্টেশন ও স্পেস টাইম ফোল্ডিং।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে আরোহণ করলেন, শুরু হলো আল ইসরা বা নৈশ ভ্রমণ। মক্কা থেকে জেরুজালেমের দূরত্ব প্রায় 1200 কিলোমিটারের বেশি। তৎকালীন সময়ে উটের পিঠে এই পথ পাড়ি দিতে সময় লাগত প্রায় 1 মাস, কিন্তু নবীজি এই পথ পাড়ি দিলেন মাত্র কয়েক সেকেন্ডে। ইন দ্য থিওরিটিক্যাল ফিজিক্স একে ব্যাখ্যা করা যায় ওয়ার্মহোল বা আইনস্টাইন রোজেন ব্রিজ থিওরির মাধ্যমে। আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি অনুযায়ী মহাবিশ্বের স্থান ও কাল বা স্পেস অ্যান্ড টাইম একটি ফ্যাব্রিকের মতো নমনীয়। যদি কোনো শক্তিশালী এনার্জি সোর্স এই ফ্যাব্রিককে সংকুচিত বা ফোল্ড করতে পারে, তবে কোটি কোটি আলোকবর্ষের দূরত্ব এক মুহূর্তে পাড়ি দেওয়া সম্ভব। বুরাক মূলত সেই কোয়ান্টাম টেলিপোর্টেশনের কাজ করছিল। এটি মক্কা এবং জেরুজালেমের মধ্যবর্তী স্থানে একটি ইন্টারডাইমেনশনাল পোর্টাল তৈরি করেছিল, যার মাধ্যমে নবীজি মুহূর্তেই গন্তব্যে পৌঁছে গেলেন। যাত্রাপথের ঐতিহাসিক দর্শন সময়ের আপেক্ষিকতা। মক্কা থেকে জেরুজালেমের এই সংক্ষিপ্ত যাত্রাপথেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দৃশ্য দেখেছিলেন যা আধুনিক বিজ্ঞানের টাইম ল্যাপস টেকনোলজির মতো। তিনি পথে হযরত মূসা আলাইহিসসালামকে তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখলেন, অথচ মূসা আলাইহিসসালাম কয়েক হাজার বছর আগে ইন্তেকাল করেছেন। বায়োলজিক্যালি অ্যান্ড ফিজিক্যালি এটি প্রমাণ করে যে মানুষের অস্তিত্ব কেবলই নশ্বর দেহে সীমাবদ্ধ নয়। নবীজি এখানে প্যারালাল রিয়ালিটি বা বারজাখের জগৎ প্রত্যক্ষ করছিলেন। সেখানে সময়ের প্রবাহ পৃথিবীর সময়ের মতো নয়। নবীজিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নামিয়ে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেমন তুর পাহাড় বা সিনাই পর্বত। এই প্রতিটি স্টপেজই ছিল মূলত মানব ইতিহাসের প্রফেটিক মাইলস্টোনসকে পুনরায় জীবন্ত করা। এটি ছিল নবীজির জন্য একটি ঐতিহাসিক ব্রিফিং, যা তাকে পূর্ববর্তী নবীদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল। মসজিদুল আকসায় আগমন, পবিত্র ভূমির মহাজাগতিক হাব। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার দোরগোড়ায় পৌঁছালেন। তিনি তার বাহন বুরাকটিকে সেই পাথরে বাঁধলেন যেখানে পূর্ববর্তী আম্বিয়া আলাইহিসসালামগণ তাদের বাহন বাঁধতেন। এটি ছিল একটি বিশাল ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সংযোগ। জেরুজালেম ছিল তখন এই মহাবিশ্বের এক বিশেষ স্পিরিচুয়াল হাব বা আধ্যাত্মিক কেন্দ্রস্থল। মসজিদুল আকসার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরায় বলেছেন যে এর চারপাশকে তিনি বরকতময় করেছেন। নবীজি যখন মসজিদের ভেতরে প্রবেশ করলেন, তখন পুরো পরিবেশটি নূরে নূরে উদ্ভাসিত হয়ে উঠল। সেখানে কোনো অন্ধকার ছিল না। এটি ছিল মূলত এক জগৎ থেকে অন্য জগতে প্রবেশের চূড়ান্ত প্রস্তুতির স্থান। এখান থেকে নবীজি পৃথিবীর সীমানা পেরিয়ে ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করবেন। আম্বিয়াদের সম্মেলন, মহাজাগতিক ইমামতি। মসজিদুল আকসার ভেতরে নবীজি এক নজিরবিহীন দৃশ্য প্রত্যক্ষ করলেন। সেখানে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত ইতিহাসের সমস্ত 1,24,000 বা মতান্তরে 2,24,000 নবী ও রাসূল আলাইহিসসালামগণ কাতারবন্দী হয়ে দাঁড়িয়েছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম আজান ও ইকামত দিলেন। অতঃপর তিনি নবীজির হাত ধরে তাকে সবার সামনে এগিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী ও রাসূলগণের ইমামতি করলেন। স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি এটি ছিল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহাজাগতিক সম্মেলন। আধুনিক নেতৃত্বের ভাষায় একে বলা যেতে পারে দ্য আল্টিমেট অথেন্টিকেশন অফ লিডারশিপ। এই ইমামতি প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাইয়্যিদুল মুরসালিন বা সকল নবীর সর্দার। তিনি কেবল একটি গোত্র বা জাতির জন্য আসেননি, বরং তিনি পুরো মানবজাতির জন্য প্রেরিত হয়েছেন। এই সম্মেলনটি ছিল সময়ের বাউন্ডারি ভেঙে অতীত ও বর্তমানের এক ডাইমেনশনাল কনভার্জেন্স। এটি প্রমাণ করে যে আল্লাহর দ্বীন আদি থেকে অন্ত পর্যন্ত একই সত্যের উপর প্রতিষ্ঠিত। দুধ ও মধুর পাত্র, বায়োলজি অফ চয়েস। নামাজ শেষে নবীজির সামনে দুটি পাত্র আনা হলো, একটি দুধে পূর্ণ এবং অন্যটি মধুতে পূর্ণ। কোনো কোনো বর্ণনায় পানীয়ের কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি বেছে নিলেন। জিব্রাইল আলাইহিসসালাম খুশিতে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আপনি ফিতরাত বা মানুষের স্বভাবজাত পবিত্রতাকেই বেছে নিয়েছেন। বায়োলজিক্যালি স্পিকিং, দুধ হলো এক আদর্শ খাবার যা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অশ্বাববর্ধক। এটি পবিত্রতা ও পুষ্টির প্রতীক।
নবীজির এই পছন্দটি ছিল মূলত তার কগনিটিভ ও বায়োলজিক্যাল ইন্টিগ্রিটির একটি বহিঃপ্রকাশ। তিনি এমন কিছু বেছে নিলেন যা মানুষের আদি প্রকৃতি বা ন্যাচারাল ডিসপোজিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটিই ছিল মেরাজের ঊর্ধ্বারোহণের ঠিক আগ মুহূর্তের চূড়ান্ত সিলেকশন। প্রিয় দর্শক শ্রোতাগণ, জেরুজালেমের এই ঐতিহাসিক ইমামতি ও ফিতরাতের সিলেকশন শেষ হওয়ার পর শুরু হলো সেই রুদ্ধশ্বাস মুহূর্ত, আল মিরাজ। আমরা এখন আলোচনা করব প্রথম ও দ্বিতীয় আসমানের রহস্য ও ডিভাইন প্রোটোকল নিয়ে। কিভাবে নবীজি পৃথিবীর মাধ্যাকর্ষণ ছিঁড়ে প্রথম আসমানের পোর্টকে পৌঁছালেন, সেখানে আদি পিতা আদম আলাইহিসসালামের সাথে তার কি কথা হয়েছিল। আল মিরাজ, জ্যোতির্ময় আরোহণ ও গ্র্যাভিটেশনাল এসকেপ। মসজিদুল আকসার সেই ঐতিহাসিক ইমামতি শেষ করার পর শুরু হলো মেরাজ সফরের সবচেয়ে রহস্যময় অংশ, যাকে বলা হয় আল মিরাজ বা ঊর্ধ্বাকাশে আরোহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার আসমান থেকে এক বিশেষ সিঁড়ি বা সেলেস্টিয়াল ল্যাডার উপস্থিত করা হলো। এটি কোনো সাধারণ ধাতুর তৈরি সিঁড়ি ছিল না, বরং এটি ছিল নূরের তৈরি এক বিশেষ ইন্টারডিমেনশনাল পোর্টাল। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে সাথে নিয়ে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলেন। ইন দ্য কনটেক্সট অফ মডার্ন অ্যাস্ট্রোফিজিক্স এই আরোহণকে ব্যাখ্যা করা যায় ভার্টিক্যাল অ্যাসেন্ট থ্রু দ্য স্পেস টাইম ফ্যাব্রিক হিসাবে। আমরা জানি পৃথিবী থেকে কোনো বস্তুকে মহাশূন্যে পাঠাতে হলে তাকে মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটি অতিক্রম করতে হয়। নবীজি যখন বায়ুমণ্ডলের স্তরগুলো পার হয়ে ঊর্ধ্বাকাশে যাচ্ছিলেন, তখন তার শরীরে সেই পূর্বের বক্ষ বিদীর্ণ করার ফলে হওয়া বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন তাকে এই চরম গতির প্রভাব সহ্য করতে সাহায্য করছিল। এটি ছিল মূলত এক জগৎ থেকে অন্য জগতে বা প্যারালেল ইউনিভার্সে প্রবেশের এক মহাজাগতিক প্রক্রিয়া, যেখানে পৃথিবীর ভৌত আইনগুলো বা ফিজিক্যাল লজ অকেজো হয়ে পড়ে। প্রথম আসমান, ফটক উন্মোচন ও মহাজাগতিক প্রোটোকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আলাইহিসসালাম যখন প্রথম আসমানের ফটকে পৌঁছালেন, তখন সেখানে এক বিশাল সেলেস্টিয়াল সিকিউরিটি প্রোটোকল দেখা গেল। আসমানের পাহারাদার ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি কে? জিব্রাইল আলাইহিসসালাম নিজের পরিচয় দিলেন। অতঃপর প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় জিজ্ঞাসা করা হলো, তাকে কি আসমানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হ্যাঁ। তখনই প্রথম আসমানের বিশাল দরজা খুলে দেওয়া হলো। সায়েন্টিফিক্যালি স্পিকিং, এই ফটক বা দরজাগুলো মহাকাশের এক একটি ডিমেনশনাল গেটওয়ে বা ওয়ার্ম হোল হতে পারে। আধুনিক বিজ্ঞান বলছে যে মহাবিশ্বের বিভিন্ন স্তরের মধ্যে যাতায়াতের জন্য বিশেষ অনুমোদিত পথের প্রয়োজন। এই প্রোটোকল প্রমাণ করে যে এই মহাবিশ্ব কোনো বিশৃঙ্খল জায়গা নয়, বরং এটি অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত একটি কসমিক সিস্টেম। প্রথম আসমানের ভিতরটি ছিল নূরের আলোর ঝলকানিতে পূর্ণ এবং সেখানে অসংখ্য ফেরেশতা তসবিহ পাঠে রত ছিলেন। হযরত আদম আলাইহিসসালাম, আদি পিতা ও রূহের ভাণ্ডার। প্রথম আসমানে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা পেলেন হযরত আদম আলাইহিসসালামের। তিনি সেখানে বসেছিলেন এবং তার ডান পাশে ও বাম পাশে মানুষের রূহগুলো বা সোলস অবস্থান করছিল। নবীজি লক্ষ্য করলেন, আদম আলাইহিসসালাম যখন ডান দিকে তাকাচ্ছিলেন তখন তিনি হাসছিলেন, আর যখন বাম দিকে তাকাচ্ছিলেন তখন তিনি কাঁদছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম বুঝিয়ে দিলেন, ডান দিকের রূহগুলো হলো জান্নাতি আর বাম দিকের রূহগুলো হলো জাহান্নামী। From a biological and genetic perspective, আদম আলাইহিসসালাম হলেন মানবজাতির মূল উৎস বা দ্য বায়োলজিক্যাল সোর্স কোড। প্রথম আসমানে তার এই অবস্থান নির্দেশ করে যে প্রতিটি মানুষের ডিএনএ এবং রূহ তার সাথে সংযুক্ত। আধুনিক কোয়ান্টাম ইনফরমেশন থিওরি অনুযায়ী মহাবিশ্বের সমস্ত তথ্য বা ডেটা কোনো না কোনোভাবে সংরক্ষিত থাকে। আদম আলাইহিসসালামের সামনে এই রূহগুলোর প্রদর্শনী ছিল মূলত মানুষের অতীত ও ভবিষ্যতের এক বিশাল হলোগ্রাফিক ভিজুয়ালাইজেশন। এটি নবীজিকে মহাজাগতিক স্তরে মানুষের পরিণতির গভীরতা বুঝিয়ে দিচ্ছিল।
দ্বিতীয় আসমান, হজরত ঈসা আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালাম ও বায়োলজিক্যাল মিরাকল। প্রথম আসমান থেকে বিদায় নিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে আরোহণ করলেন। সেখানেও একই মহাজাগতিক প্রোটোকল অনুসরণ করা হলো। অনুমতি পাওয়ার পর যখন দরজা খোলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখা পেলেন দুই খালাতো ভাই হজরত ঈসা আলাইহিসসালাম এবং ইয়াহিয়া আলাইহিসসালামের। তারা নবীজিকে উত্তম ভাই ও উত্তম নবী বলে সম্ভাষণ জানালেন। ইন টার্মস অফ মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স, হজরত ঈসা আলাইহিসসালামের অস্তিত্ব নিজেই এক মহাবিস্ময়। তিনি পিতা ছাড়াই আল্লাহর হুকুমে কুমারী মাতা মারিয়াম আলাইহিসসালামের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আধুনিক জেনেটিক্স বা জিন তত্ত্বের ভাষায় একে বলা যেতে পারে ডিভাইন পার্থেনোজেনেসিসের এক উচ্চতর রূপ। দ্বিতীয় আসমানে তাদের সাথে এই মুলাকাত ছিল মূলত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক বিশাল আধ্যাত্মিক শক্তি। এটি প্রমাণ করে যে আসমানি জগতে আম্বিয়া আলাইহিসসালামগণ মৃত নন, বরং তারা এক বিশেষ ইন্টারডিমেনশনাল স্টেটে জীবিত এবং অত্যন্ত সজীব রয়েছেন। দ্বিতীয় আসমানের পরিবেশ ছিল প্রথম আসমানের চেয়েও বেশি জ্যোতির্ময়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আসমান থেকে অন্য আসমানে যাচ্ছিলেন, তখন মূলত তিনি মহাবিশ্বের বিভিন্ন শক্তির স্তরে বা এনার্জি ডেন্সিটি লেভেলসে ভ্রমণ করছিলেন। আধুনিক থিওরেটিক্যাল ফিজিক্স বা তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অনুযায়ী মহাবিশ্বের বিভিন্ন ডাইমেনশনে শক্তির পরিমাণ ভিন্ন হতে পারে। প্রতিটি আসমানের দরজা খোলা এবং বিশেষ অনুমতি প্রয়োজন হওয়া ইঙ্গিত দেয় যে এই উচ্চতর জগৎগুলো সাধারণ মানুষের জন্য নয়। নবীজিকে সেই বিশেষ সেলেস্টিয়াল বডি দেয়া হয়েছিল যা এই ডাইমেনশনাল হপিং বা এক মাত্রা থেকে অন্য মাত্রায় ঝাঁপ দেওয়ার ক্ষমতা রাখে। প্রথম দুই আসমানের এই সফর ছিল মূলত অনন্ত নূরের জগতে প্রবেশের এক বিশাল প্রস্তুতির ধাপ। নবীজি এই প্রতিটি পর্যায়ে আল্লাহর মহিমা এবং সৃষ্টির সুশৃঙ্খল বিন্যাস দেখে অভিভূত হচ্ছিলেন। প্রথম ও দ্বিতীয় আসমানের এই বিস্ময়কর জগৎ পার হওয়ার পর নবীজি যখন তৃতীয় ও চতুর্থ আসমানে পৌঁছালেন, তখন সৌন্দর্যের অধিপতি হজরত ইউসুফ আলাইহিসসালাম এবং হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে তার কি কথোপকথন হয়েছিল? আপনারা কি জানেন কেন ইউসুফ আলাইহিসসালামকে সারা বিশ্বের সৌন্দর্যের অর্ধেক দান করা হয়েছিল? আমাদের এই মেগা ডকুমেন্টারিতে এখন আমরা আলোচনা করব তৃতীয় থেকে ষষ্ঠ আসমান এবং উচ্চতর ডাইমেনশনে সৌন্দর্যের বিজ্ঞান ও মুসা আলাইহিসসালামের কান্না নিয়ে। তৃতীয় আসমান, ইউসুফ আলাইহিসসালাম ও সৌন্দর্যের গোল্ডেন রেশিও। দ্বিতীয় আসমানের সফর শেষ করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিসসালাম তৃতীয় আসমানের অভিমুখে আরোহণ করলেন। সেখানে মহাজাগতিক প্রোটোকল বা সেলেস্টিয়াল প্রোটোকল শেষ করে যখন তারা ভেতরে প্রবেশ করলেন, নবীজি এক অপূর্ব জ্যোতির্ময় দৃশ্য প্রত্যক্ষ করলেন। সেখানে তার দেখা হলো হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে। নবীজি বর্ণনা করেছেন যে ইউসুফ আলাইহিসসালামকে সারা বিশ্বের সৌন্দর্যের অর্ধেক দান করা হয়েছিল। সায়েন্টিফিক্যালি স্পিকিং, ইউসুফ আলাইহিসসালামের এই অনন্য সৌন্দর্যকে আধুনিক এস্থেটিক সায়েন্সের ভাষায় বলা যেতে পারে দ্য গোল্ডেন রেশিও বা ডিভাইন সিমেট্রির এক পূর্ণাঙ্গ রূপ। মানুষের চেহারার গঠন বা ফেশিয়াল অ্যানাটমি যখন এক নিখুঁত জ্যামিতিক সামঞ্জস্যে থাকে, তখন তা মানুষের মস্তিষ্কে এক বিশেষ ধরনের প্রশান্তি এবং আকর্ষণ তৈরি করে। উচ্চতর ডাইমেনশনে এই সৌন্দর্যের প্রকাশ ছিল পৃথিবীর কল্পনার অতীত। বিজ্ঞান আজ বলছে যে আমাদের জিনের ভেতরে থাকা জেনেটিক ব্লুপ্রিন্টই নির্ধারণ করে আমাদের শারীরিক অবয়ব। ইউসুফ আলাইহিসসালামের সেই অনন্য রূপ ছিল মূলত আল্লাহর এক বিশেষ বায়োলজিক্যাল মাস্টারপিস। নবীজি তৃতীয় আসমানে এই সৌন্দর্যের চূড়ান্ত রূপ দেখে মহান রবের মহিমা বর্ণনা করলেন। এটি প্রমাণ করে যে পরকালীন জগতে মানুষের শারীরিক গঠন হবে এক নিখুঁত এবং ত্রুটিহীন জ্যামিতিক কাঠামো। চতুর্থ আসমান, ইদ্রিস আলাইহিসসালাম ও স্পেশাল এলিভেশন। সফরের এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে আরোহণ করলেন। সেখানে তার দেখা হলো হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে। ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা মারিয়ামে ইরশাদ করা হয়েছে, এবং আমি তাকে উচ্চ স্থানে উন্নীত করেছিলাম। সূরা মারিয়াম আয়াত 57।
ফ্রম আ ডাইমেনশনাল ফিজিক্স পার্সপেক্টিভ এই উচ্চ স্থান বা এলিভেটেড স্টেশন হলো একটি বিশেষ স্পেশাল কোঅর্ডিনেট যা আমাদের পরিচিত ত্রিমাত্রিক জগতের ঊর্ধ্বে। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন মানব ইতিহাসের অন্যতম প্রাচীন নবী, যিনি জ্ঞান বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং লিখন পদ্ধতিতে পারদর্শী ছিলেন। চতুর্থ আসমানে তার অবস্থান ইঙ্গিত দেয় যে মানুষের জ্ঞান ও প্রজ্ঞা তাকে মহাজাগতিক স্তরে উচ্চতর আসনে আসীন করতে পারে। নবীজি চতুর্থ আসমানের নূরের আবহ দেখে এবং ইদ্রিস আলাইহিসসালামের সাথে কুশল বিনিময় করে পরবর্তী আসমানের দিকে ধাবিত হলেন। প্রতিটি আসমান অতিক্রম করার সময় নবীজি এই মহাবিশ্বের গ্র্যান্ড আর্কিটেকচার এবং বিভিন্ন স্তরের সেলেস্টিয়াল সিভিলাইজেশনসের কর্মকাণ্ড প্রত্যক্ষ করছিলেন। পঞ্চম আসমান, হারুন আলাইহিসসালাম ও লিঙ্গুইস্টিক ইম্প্যাক্ট। চতুর্থ আসমান অতিক্রম করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আলাইহিসসালাম পঞ্চম আসমানের স্বর্ণোদ্বারে পৌঁছালেন। সেখানে অনুমতি পাওয়ার পর প্রবেশ করে নবীজি দেখা পেলেন হযরত হারুন আলাইহিসসালামের। তিনি ছিলেন বনি ইসরাইলের অত্যন্ত প্রিয় এবং প্রভাবশালী একজন নবী। তার অবয়ব ছিল অত্যন্ত সৌম্য এবং তার কথা বলার ভঙ্গি ছিল অত্যন্ত আকর্ষণীয়। সায়েন্টিফিক্যালি স্পিকিং, হারুন আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্য বাগ্মিতা বা এলোকুয়েন্স দান করেছিলেন। মডার্ন নিউরোলিঙ্গুইস্টিক্স বা স্নায়ু ভাষাতত্ত্ব অনুযায়ী কণ্ঠস্বরের কম্পন এবং সঠিক শব্দচয়ন মানুষের মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে এক গভীর প্রভাব ফেলে। পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালামের সাথে এই মোলাকাত ছিল মূলত নবীজির জন্য এক ধরনের লিঙ্গুইস্টিক এবং লিডারশিপ সিঙ্ক্রোনাইজেশন। তিনি যখন নবীজিকে উত্তম ভাই ও উত্তম নবী বলে সম্ভাষণ জানালেন, তখন আসমানি জগতের উচ্চতর স্পন্দন বা ভাইব্রেশন নবীজির রুহানি শক্তিকে আরও উদ্দীপিত করে দিয়েছিল। এটি প্রমাণ করে যে এই মহাজাগতিক সফরে প্রতিটি নবীর অবস্থান ছিল অত্যন্ত অর্থবহ। ষষ্ঠ আসমান, মুসা আলাইহিসসালাম ও কোয়ান্টাম কনভার্জেন্স। সফরের এই পর্যায়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আসমানে আরোহণ করলেন, সেখানে তার দেখা হল হযরত মুসা আলাইহিসসালামের সাথে। মুসা আলাইহিসসালাম নবীজিকে দেখে ক্রন্দন করলেন। যখন কান্নার কারণ জানতে চাওয়া হলো, তিনি বললেন, আমি কাঁদছি এই কারণে যে আমার পর এমন একজন যুবককে নবী করে পাঠানো হয়েছে যার উম্মতের মধ্যে আমার উম্মতের চেয়েও বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। ইন টার্মস অফ ফিজিক্স অ্যান্ড টেম্পোরাল থিওরি, এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে মহাবিশ্বের সময় বা টাইম কোনো সাধারণ রৈখিক পথ নয়। মুসা আলাইহিসসালাম এবং নবীজির এই সাক্ষাৎকারকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট অ্যাক্রস টাইম। মুসা আলাইহিসসালামের সেই কান্না ছিল মূলত তার উম্মতের প্রতি গভীর মমতা এবং উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্বের প্রতি এক ধরনের স্বীকৃতি। এই ষষ্ঠ আসমান ছিল নূরের তীব্রতায় অত্যন্ত প্রখর। বিজ্ঞান আজ বলছে যে আমাদের এই দৃশ্যমান মহাবিশ্ব বা অবজারভেবল ইউনিভার্স হল মাল্টি ডিমেনশনাল রিয়ালিটির একটি ক্ষুদ্র অংশ মাত্র। নবীজির এই ডিমেনশনাল সফর প্রমাণ করে যে ইসলাম আমাদের কেবল পৃথিবীর জীবন নয়, বরং মহাবিশ্বের বিশালতা সম্পর্কেও জ্ঞান দেয়। প্রতিটি আসমানের নবীদের সাথে দেখা হওয়া ছিল মূলত নবীজিকে এই মহাবিশ্বের কসমিক রেকর্ডস এবং প্রজ্ঞার সাথে সংযুক্ত করা। এটি ছিল এক ধরনের ইউনিভার্সাল ইন্টিগ্রেশন যা তাকে সৃষ্টির চূড়ান্ত সীমানা বা সিদরাতুল মুনতাহায় যাওয়ার জন্যে মানসিকভাবে প্রস্তুত করছিল। সপ্তম আসমান, ট্রানজিশন টু দি আল্টিমেট বাউন্ডারি। ষষ্ঠ আসমান থেকে বিদায় নিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যাত্রা শুরু করলেন সপ্তম আসমানের দিকে। এটি হলো সৃষ্টির এমন এক পর্যায় যেখানে পৌঁছতে গেলে সাধারণ বস্তুর ভর বা মাস আর কার্যকর থাকে না। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। নবীজি লক্ষ্য করলেন যে যত উপরে উঠছেন নূরের জ্যোতি ততই বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর সমস্ত চিন্তা ও শব্দ ততই ক্ষীণ হয়ে আসছে। এটি ছিল এক অনন্য স্পিরিচুয়াল অ্যাসেনশন যা তাকে এই বস্তুগত জগতের মায়া ছিঁড়ে পরম সত্তার দিকে ধাবিত করছিল।
প্রিয় দর্শক শ্রোতাগণ, এখন আমরা আলোচনা করব সপ্তম আসমান, আবুল আম্বিয়া বা নবীদের পিতা এবং মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসালাম, বাইতুল মামুর এবং সিদরাতুল মুনতাহা বা মহাবিশ্বের সেই রহস্যময় প্রান্তসীমা নিয়ে। সপ্তম আসমান, দুই প্রজন্মের মহাজাগতিক সেতুবন্ধন। ষষ্ঠ আসমান থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইসালাম সপ্তম আসমানের জ্যোতির্ময় ফটকে আরোহণ করলেন। সেখানে আসমানি প্রটোকল শেষে যখন তারা প্রবেশ করলেন, নবীজি দেখা পেলেন আবুল আম্বিয়া বা নবীদের পিতা এবং মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসালামের। তিনি সেখানে বাইতুল মামুরের দেওয়ালে পিঠ হেলান দিয়ে অত্যন্ত প্রশান্ত চিত্তে উপবিষ্ট ছিলেন। নবীজি বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইসালামের অবয়ব এবং গঠন ছিল হুবহু তাঁরই মতো। সায়েন্টিফিক্যালি স্পিকিং, নবীজি এবং ইব্রাহিম আলাইসালামের এই সাদৃশ্য ছিল জেনেটিক ব্লুপ্রিন্টের একটি চূড়ান্ত আসমানি বহিঃপ্রকাশ। ইব্রাহিম আলাইসালাম হলেন আবুল আম্বিয়া বা নবীদের পিতা। আধুনিক অ্যানসেস্ট্রি সায়েন্স অনুযায়ী বংশ পরম্পরায় জিনের মাধ্যমে গুণাবলী প্রবাহিত হয়, কিন্তু সপ্তম আসমানে এই সাদৃশ্য কেবল জৈবিক ছিল না, বরং তা ছিল নূরের এক অনন্য সিমেট্রি। নবীজি সেখানে গিয়ে এক পরম আত্মিক তৃপ্তি পেলেন। এটি ছিল মহাজাগতিক উত্তরাধিকার সত্তার এক পরম মিলনস্থল। বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা ও কসমিক তাওয়াফ। সপ্তম আসমানেই অবস্থিত হল ফেরেশতাদের পবিত্র কাবা শরীফ, বাইতুল মামুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এক অকল্পনীয় দৃশ্য প্রত্যক্ষ করলেন। তিনি দেখলেন প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেখানে তাওয়াফ করতে প্রবেশ করেন এবং যারা একবার সেখান থেকে বের হন তারা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসার সুযোগ পান না। অর্থাৎ প্রতিদিন একটি সম্পূর্ণ নতুন দল সেখানে তাওয়াফরত থাকে। ফ্রম এ ফিজিক্যাল অ্যান্ড এনার্জি পার্সপেক্টিভ, এই ৭০,০০০ ফেরেশতার প্রতিটি দল ছিল এক একটি ইনফিনিট এনার্জি পালস। বাইতুল মামুর হল এই মহাবিশ্বের কসমিক অ্যাক্সেস বা প্রধান কেন্দ্রবিন্দু। আধুনিক অ্যাস্ট্রনমি বা জ্যোতির্বিজ্ঞান বলছে যে মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি, নক্ষত্র এবং গ্রহ একটি নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে আবর্তিত হচ্ছে, যাকে বলা হয় অরবিটাল মোশন। এই ঘূর্ণন মূলত পৃথিবীর কাবা শরীফের তাওয়াফেরই একটি মহাজাগতিক সংস্করণ। বাইতুল মামুরের এই চিত্রায়ন প্রমাণ করে যে আমাদের ইবাদত এবং মহাবিশ্বের মেকানিক্যাল হারমনি একই সূত্রে গাঁথা। ইব্রাহিম আলাইসালাম যেহেতু পৃথিবীতে কাবা নির্মাণ করেছিলেন, তাই তাকে আসমানি কাবার কাছে অবস্থান দেওয়া ছিল এক নিখুঁত আর্কেটাইপাল অ্যালাইনমেন্ট। এটি এক অসীম শক্তির প্রবাহ বা ইনফিনিট এনার্জি লুপ, যাই মহাবিশ্বের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। সিদরাতুল মুনতাহা অভিমুখে বস্তুগত জগতের সমাপ্তি। সপ্তম আসমান পেরিয়ে নবীজি আরোহণ করলেন সিদরাতুল মুনতাহা বা প্রান্তীয় বরই গাছের নিকটে। এটি হল এই বস্তুগত মহাবিশ্বের চূড়ান্ত সীমানা বা দি ইভেন্ট হরাইজন অফ দ্য মেটেরিয়াল ইউনিভার্স। এর ওপারে আর কোনো সৃষ্টির যাওয়ার অনুমতি নেই। নবীজি দেখলেন এই গাছটি নূরের আলোয় ঝলমল করছে এবং এর পাতাগুলো হাতির কানের মতো বড়। সিদরাতুল মুনতাহা শব্দের শাব্দিক অর্থ হল প্রান্তসীমার বরই গাছ। সিদরা মানে বরই গাছ এবং মুনতাহা মানে শেষ সীমানা, অর্থাৎ সৃষ্টির জ্ঞান, ফেরেশতাদের যাতায়াত সব কিছু এখানে এসে শেষ হয়ে যায়। এর ওপারে যাওয়ার ক্ষমতা কারও নেই, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। এখানে একটি গভীর চিন্তার বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার এই বর্ণনা দিয়েছেন এবং মহাকাশ বিজ্ঞানের ওয়ার্ম হোল বা ব্ল্যাক হোলের যে জ্যামিতিক আকৃতি, ব্ল্যাক হোল বা ওয়ার্ম হোলকে যখন গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয় তা দেখতে হুবহু একটা বড়ই গাছের মতোই লাগে। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজমে ইরশাদ করেছেন, সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। সূরা আন-নাজম আয়াত 14 ও 15। সুবহানাল্লাহ! চিন্তা করুন, সিদরাতুল মুনতাহা হলো সেই বাউন্ডারি বা সীমানা, আর ঠিক সেই সীমানার ওপাশেই আছে জান্নাত, যা আমাদের এই দৃশ্যমান মহাবিশ্বের বাইরের এক জগৎ।
বিজ্ঞান যাকে বলছে প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স, কুরআন তাকে হয়তো জান্নাতুল মাওয়া হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। ব্ল্যাক হোল যদি সেই পোর্টাল হয়, তবে সিদরাতুল মুনতাহা হল সেই পোর্টালের চূড়ান্ত রূপ, যা দুনিয়ার জগৎকে আখিরাতের জগতের সাথে সংযুক্ত করেছে। দৃষ্টির বিভ্রাম এবং গ্র্যাভিটেশনাল লেন্সিং। ব্ল্যাক হোলের কাছে গেলে তার মহাকর্ষ বল এতই তীব্র হয় যে সেখানে আলো সোজা পথে চলতে পারে না, আলো বেঁকে যায়। একে বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং। এর ফলে আপনি যদি সেখানে তাকান, আপনার দৃষ্টি বিভ্রান্ত হবে। আপনি সোজা তাকালে হয়তো নিজের পিঠ দেখতে পাবেন, কারণ আলো ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। অথচ মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহার মতো মহাজাগতিক সীমানায় দাঁড়িয়েছিলেন, তখন তার দৃষ্টির কি অবস্থা হয়েছিল? পবিত্র মহাগ্রন্থ আল কুরআনে মহান আল্লাহ বলেন, সেখানে তার দৃষ্টি বিভ্রান্ত হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি বা বেঁকেও যায়নি। সূরা আন-নাজম আয়াত 17। সুবহানাল্লাহ। এটি মহান আল্লাহর বিশেষ মোজেজা। যেখানে পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী দৃষ্টি বেঁকে যাওয়ার কথা, আলো পথ হারানোর কথা, সেখানে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ছিল স্থির, অবিচল এবং তীক্ষ্ণ, যার কথা স্পষ্টভাবে মহান আল্লাহ পবিত্র কুরআনে ব্যাখ্যা করেছেন। মহান আল্লাহ নিজের মোজেজায় তার প্রিয় নবীকে এমন এক বিশেষ সুরক্ষা বর্ম বা শিল্ড দিয়ে আবৃত করে রেখেছিলেন, যার ফলে মহাকাশের এই চরম প্রতিকূল পরিবেশেও তিনি সব কিছু স্পষ্ট দেখতে পেয়েছিলেন। আয়াতে বলা হয়েছে, যখন সিদরাকে আচ্ছাদিত করার মতো বিষয়টি আচ্ছাদিত করে রেখেছিল, সেখানে তার দৃষ্টি বিভ্রান্ত হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি বা বেঁকেও যায়নি। আল্লাহু আকবার। এই আচ্ছাদন কি কোনো বিশেষ এনার্জি ফিল্ড ছিল, যা তাকে ব্ল্যাক হোলের ধ্বংসাত্মক রেডিয়েশন এবং গ্র্যাভিটি থেকে রক্ষা করেছিল? মহান আল্লাহই তা ভালো জানেন। ইন দ্য কনটেক্সট অফ মডার্ন ফিজিক্স, সিদরাতুল মুনতাহা হল সেই সিঙ্গুলারিটি পয়েন্ট যেখানে বিজ্ঞানের সাধারণ আইন বা জেনারেল লজ অফ ফিজিক্স ভেঙে পড়ে। আমরা যেমন ব্ল্যাক হোলের ক্ষেত্রে একটি সীমানা বা শোয়ার্টজচাইল্ড রেডিয়াস দেখি, যার ওপারে কি আছে তা সাধারণ পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, সিদরাতুল মুনতাহাও ছিল তেমনই এক ইন্টারডাইমেনশনাল গেটওয়ে। এটি ছিল এক বিশাল জ্যোতির্ময় বৃক্ষ, যা এই নশ্বর জগৎকে অবিনশ্বর জগতের সাথে আলাদা করে রেখেছে। এখান থেকেই শুরু হয় মহান আল্লাহর খাস নূরের জগৎ। জিব্রাইল আলাইহিসসালামের সীমাবদ্ধতা, এনার্জি থ্রেশহোল্ড। সিদরাতুল মুনতাহায় পৌঁছে জিব্রাইল আলাইহিসসালাম থমকে দাঁড়িয়ে গেলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসূল, আমি যদি এক আঙুল পরিমাণও আর সামনে এগোই, তবে নূরের তীব্রতায় পুড়ে ছারখার হয়ে যাব। সায়েন্টিফিক্যালি স্পিকিং, জিব্রাইল আলাইহিসসালাম যেহেতু নূরের বা শক্তির তৈরি, তারও একটি থার্মোডাইনামিক লিমিট বা শক্তির সহ্য সীমা রয়েছে। আধুনিক ফিজিক্স অনুযায়ী প্রতিটি শক্তির স্তরের একটি থ্রেশহোল্ড থাকে। জিব্রাইল আলাইহিসসালামের জন্য সিদরাতুল মুনতাহা ছিল সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পয়েন্ট। কিন্তু নবীজিকে বক্ষ বিচ্ছিন্ন করার সেই ডিভাইন সার্জারির মাধ্যমে এমন এক বিশেষ সেলেস্টিয়াল শিল্ড বা নূরের আবরণ দেওয়া হয়েছিল, যা তাকে এই চূড়ান্ত বাধা অতিক্রম করে অসীম রবের সান্নিধ্যে নিয়ে যেতে সক্ষম ছিল। এটি প্রমাণ করে যে নবীজির রুহানি এবং শারীরিক গঠন ছিল সৃষ্টির সকল পর্যায়ের ঊর্ধ্বে। জান্নাতুল মাওয়া, নিরাপদ আশ্রয়ের ডাইমেনশন। সিদরাতুল মুনতাহার নিকটেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতুল মাওয়া। এটি হলো সেই স্থান যেখানে মুমিনদের আত্মা এবং ফেরেশতাগণ আশ্রয় গ্রহণ করেন। এটি ছিল অকল্পনীয় সৌন্দর্যের এক জগৎ, যেখানে নূরের ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছিল। ফ্রম আ ডাইমেনশনাল পার্সপেক্টিভ, জান্নাতুল মাওয়া হলো একটি হায়ার প্লেন অফ এক্সিস্টেন্স। বিজ্ঞান আজ স্ট্রিং থিওরির মাধ্যমে উচ্চতর মাত্রার কথা বলছে। জান্নাতুল মাওয়া ছিল সেই উচ্চতর মাত্রার এক বাস্তব রূপ। নবীজি সেখানে জান্নাতের নেয়ামতগুলো প্রত্যক্ষ করলেন, যা কোনো চোখ কখনো দেখেনি এবং কোনো কান কখনো শোনেনি।
এটি ছিল এক ধরনের মেটাফিজিক্যাল রিয়ালিটি যা নবীজিকে এই দীর্ঘ সফরের ক্লান্তি দূর করে এক স্বর্গীয় প্রশান্তি দান করেছিল। মহাজাগতিক স্তব্ধতা আরশে আজিমের দ্বার প্রান্তে। সিদরাতুল মুনতাহা পার হওয়ার পর জিবরাইল আলাইহিসসালাম বিদায় নিলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ একা। সেখানে কোনো শব্দ নেই, কোনো ফেরেশতার আনাগোনা নেই, কেবল অসীম নিস্তব্ধতা আর মহান আল্লাহের মহিমা। নবীজি এই মহাজাগতিক স্তব্ধতার মধ্য দিয়ে এক জ্যোতির্ময় পথে সামনে এগিয়ে যেতে লাগলেন। সায়েন্টিফিক্যালি এই অবস্থাটিকে বলা যেতে পারে ট্রানজিশন বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস, যেখানে সময়ের কোনো সেকেন্ড নেই এবং স্থানের কোনো সীমাবদ্ধতা নেই। নবীজি এখন এমন এক জগতের দিকে ধাবিত হচ্ছেন যা এই মহাবিশ্বের কোনো সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি ছিল সৃষ্টির সাথে স্রষ্টার সেই পরম মিলনের মাহেন্দ্রক্ষণ। নবীজির এই একাকী পদযাত্রা প্রমাণ করে যে চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে গেলে প্রতিটি আত্মাকে তার নিজ নিজ আমল এবং আল্লাহের রহমতের ওপর ভরসা করতে হয়। প্রিয় দর্শক, জিবরাইল আলাইহিসসালাম যেখানে অসহায় হয়ে বিদায় নিলেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কিভাবে আরশে আজিমে পৌঁছালেন? কি ছিল সেই রফরফ যা তাকে আল্লাহের আরশের পাদদেশে নিয়ে গেল? এবং সবচেয়ে বড় মিরাকেল, স্রষ্টার সাথে সৃষ্টির সেই সরাসরি কথোপকথন এবং নামাজের উপহারের সেই রহস্য কি? আমরা এখন এই সব বিষয় নিয়ে আলোচনা করব। রফরফ, উচ্চতর মাত্রার জ্যোতির্ময় বাহন। সিদরাতুল মুনতাহায় হজরত জিবরাইল আলাইহিসসালাম বিদায় নেবার পর নবীজির পরবর্তী সফরের জন্য এক বিশেষ মহাজাগতিক বাহন উপস্থিত হল, যাকে হাদিসের ভাষায় বলা হয় রফরফ। এটি ছিল সবুজ রঙের এক জ্যোতির্ময় বাহন, যা নবীজিকে এই বস্তুগত জগতের শেষ সীমানা থেকে অসীম রবের আরশের দিকে নিয়ে যাচ্ছিল। সায়েন্টিফিক্যালি স্পিকিং, এই রফরফকে ব্যাখ্যা করা যেতে পারে ইন্টারডাইমেনশনাল কোয়ান্টাম প্রপালশন হিসেবে। আমরা জানি যে আমাদের এই দৃশ্যমান জগৎ মাত্র 3টি বা 4টি মাত্রার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু স্ট্রিং থিওরি বা এম থিওরি অনুযায়ী মহাবিশ্বে 11টি বা তারও বেশি মাত্রা থাকতে পারে। রফরফ ছিল এমন এক বাহন যা নবীজির চেতনা এবং অস্তিত্বকে সেই উচ্চতর মাত্রার সাথে সিঙ্ক্রোনাইজ করতে সক্ষম ছিল। এটি কোনো বায়োলজিক্যাল প্রাণী ছিল না, বরং এটি ছিল বিশুদ্ধ শক্তির এক বিশেষ সংমিশ্রণ। 70,000 নূরের পর্দা, ফ্রিকোয়েন্সি শিফট ও এনার্জি শেল। আরশে আজিম অভিমুখে যাত্রাপথে নবীজি 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। প্রতিটি পর্দার দূরত্ব ছিল 500 বছরের পথের সমান। এই পর্দাগুলো কেবল দৃশ্যমান আবরণ ছিল না, বরং প্রতিটি পর্দা ছিল এক একটি বিশেষ এনার্জি শেল। ফ্রম আ ফিজিক্যাল পার্সপেক্টিভ, একে বলা যেতে পারে ফ্রিকোয়েন্সি শিফটস। প্রতিটি পর্দা পার হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব আরও সূক্ষ্ম এবং আরও জ্যোতির্ময় হচ্ছিল। আধুনিক পার্টিকেল ফিজিক্স বলছে যে কোনো বস্তু যত বেশি শক্তির স্তরে যায়, তার কম্পাঙ্ক তত বৃদ্ধি পায়। এই 70,000 পর্দা ছিল মূলত স্রষ্টার অসীম নূর বা ইনফাইনাইট এনার্জিকে সহ্য করার জন্য নবীজির শরীর ও রূহকে ধাপে ধাপে প্রস্তুত করার এক মহাজাগতিক ফিল্ট্রেশন প্রসেস। এই পর্দাগুলো অতিক্রম ছাড়া কোনো সৃষ্টির পক্ষে আরশে আজিমের তীব্রতা সহ্য করা সম্ভব নয়। আরশে আজিম, মহাবিশ্বের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের পাদদেশে পৌঁছালেন। এটি হলো মহান আল্লাহের সেই আরশ যা এই পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে। আরশ কোনো নির্দিষ্ট স্থান নয়, বরং এটি হলো আল্লাহের কর্তৃত্বের এক বিশাল প্রকাশ। নবীজি সেখানে এমন এক নিস্তব্ধতা প্রত্যক্ষ করলেন যা পৃথিবীর কোনো কান কখনো শোনেনি। ইন টার্মস অফ কসমিক স্ট্রাকচার, আরশে আজিমকে বলা যেতে পারে
দ্য মাস্টার কন্ট্রোল রুম অফ দ্য মাল্টিভার্স। বিজ্ঞান আজ বলছে যে মহাবিশ্বের একটি কেন্দ্রবিন্দু থাকতে পারে যেখান থেকে সমস্ত ভৌত আইন বা ফিজিক্যাল লজ নিয়ন্ত্রিত হয়। আরশে আজিম হলো সেই আদি উৎস। সেখানে পৌঁছনো মানে হলো সময়ের অস্তিত্ব থেকে বেরিয়ে আসা বা ট্রান্সেন্ডিং দ্য টাইম স্পেস কন্টিনিউয়াম। নবীজি এখন এমন এক জগতের দিকে ধাবিত হচ্ছেন যা এই মহাবিশ্বের কোনো সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি ছিল সৃষ্টির সাথে স্রষ্টার সেই পরম মিলনের মাহেন্দ্রক্ষণ। আত্তাহিয়াতু, সরাসরি কথোপকথন ও ডিভাইন ডাউনলোড। সেই অসীম সান্নিধ্যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ মধ্যে এক ঐতিহাসিক কথোপকথন সম্পন্ন হল। নবীজি আরজ করলেন যাবতীয় শ্রদ্ধা, নামাজ ও পবিত্রতা আল্লাহর জন্য। উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, আপনার ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। নবীজি তখন সমস্ত নেককার বান্দাদেরও সেই শান্তিতে অন্তর্ভুক্ত করলেন। ইনফরমেশনাল পার্সপেক্টিভে একে বলা যেতে পারে দি আল্টিমেট ডিভাইন ডাউনলোড। সেখানে কোনো ভাষার শব্দ ছিল না, বরং তা ছিল হৃদয়ে সরাসরি তথ্য বা ডিরেক্ট কনশাসনেস ট্রান্সফার। সেখানেই নবীজিকে উম্মতের জন্য নামাজের উপহার দেওয়া হলো এবং সূরা আল বাকারার শেষ 2 আয়াত সরাসরি দান করা হলো। এটি ছিল সৃষ্টির সাথে স্রষ্টার এক ব্যক্তিগত চুক্তি, যা মানবজাতির মুক্তির জন্য এক আসমানি গ্যারান্টি। অন্তরের দর্শন, দৃষ্টি ও হৃদয়ের মহামিলন। আরশে আজিমে নবীজি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চর্মচক্ষু দিয়ে দেখেছিলেন? এই প্রশ্নে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের মধ্যে ভিন্ন মত থাকলেও অধিকাংশের মতে এটি ছিল তার হৃদয়ের এবং রূহের এক চাক্ষুষ দর্শন। সায়েন্টিফিক্যালি একে ব্যাখ্যা করা যায় নন সেন্সরি পারসেপশন হিসেবে। আমাদের সাধারণ চোখ কেবল একটি নির্দিষ্ট সীমার আলো দেখতে পায়, কিন্তু নবীজিকে সেই রাতে যে সেলেস্টিয়াল ভিশন দেওয়া হয়েছিল তা ছিল নূরেরও ঊর্ধ্বে। তিনি মহান রবের এমন এক রূপ প্রত্যক্ষ করেছিলেন যা কোনো ভাষায় বর্ণনা করা অসম্ভব। এটি ছিল তার ঈমানের চূড়ান্ত পূর্ণতা। তিনি সেখানে কোনো ক্লান্তি বা ভয় অনুভব করেননি, বরং তিনি পরম তৃপ্তিতে বিভোর ছিলেন। এটিই হলো মেরাজের মূল সার্থকতা, সৃষ্টির চূড়ান্ত পর্যায়ে থেকে সরাসরি স্রষ্টাকে অনুভব করা। প্রিয় দর্শক, আরশে আজিমের সেই নূরের জগৎ থেকে ফেরার পথে কি ঘটেছিল? নবীজিকে 50 ওয়াক্ত নামাজের হুকুম দেওয়া হয়েছিল এবং কার পরামর্শে নবীজি 50 ওয়াক্ত নামাজ এর পরিমাণ 5 ওয়াক্ত পর্যন্ত কমিয়ে আনতে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন? আপনারা কি জানেন সেই মহান পরামর্শদাতার নাম? আমরা এখন আলোচনা করব নামাজের হুকুম, 50 থেকে 5-এর রহস্য এবং জান্নাত জাহান্নামের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ নিয়ে। এই গবেষণার পরবর্তী অধ্যায়গুলো আপনাকে আরও বেশি রোমাঞ্চিত করবে। সাথেই থাকুন। নামাজের উপহার, মুমিনের মেরাজ ও ডিভাইন প্রেসক্রিপশন। আরশে আজিমের সেই অসীম সান্নিধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অনন্য উপহার দান করলেন, যা হলো নামাজ। ইসলামের অন্যান্য সমস্ত বিধান জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে ওহী হিসেবে পাঠানো হয়েছে, কিন্তু নামাজের আদেশ দেওয়া হয়েছে সরাসরি আরশে আজিমে। নামাজ হলো মানুষের চেতনার এক বিশেষ স্পিরিচুয়াল অ্যাসেনশন। নবীজি বলেছেন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এটি কেবল শারীরিক ব্যায়াম নয়, বরং এটি হলো মানুষের রূহ বা আত্মার জন্য একটি ডিরেক্ট কানেকশন টু দ্য সোর্স। যখন একজন মানুষ নামাজে দাঁড়ায়, সে মূলত এই বস্তুগত জগতের সীমা ছাড়িয়ে স্রষ্টার সাথে একটি কোয়ান্টাম কানেকশন স্থাপন করে। নামাজের প্রতিটি রুকু ও সেজদা মানুষের মস্তিষ্কের ফ্রন্টাল লোবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মানসিক প্রশান্তি বা সাইকোলজিক্যাল ইকুয়ানিমিটি নিশ্চিত করে। এটি ছিল মেরাজের সবচেয়ে বড় কার্যকর উপহার যা মানবজাতিকে দেওয়া হয়েছে। 50 থেকে 5, নবীজির পরামর্শদাতা ও ডিভাইন নেগোসিয়েশন।
আরশে আজিম থেকে ফেরার পথে ষষ্ঠ আসমানে নবীজির পুনরায় দেখা হল হজরত মুসা আলাইহিস সালামের সাথে। তিনি যখন জানতে পারলেন যে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, তখন তিনি বললেন, আপনার উম্মত অত্যন্ত দুর্বল, তারা এই ভার সইতে পারবে না। আমি বনি ইসরাইলকে নিয়ে পরীক্ষা করেছি, তাই আপনি ফিরে গিয়ে এটি কমিয়ে আনুন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফিরে গেলেন এবং অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তে নিয়ে এলেন। ফ্রম আ ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ পার্সপেক্টিভ এই ঘটনাটি ছিল এক ঐতিহাসিক নেগোসিয়েশন অফ মার্সি। মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতা এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতা এখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে। এটি প্রমাণ করে যে আল্লাহর কাছে আমলের সংখ্যার চেয়ে তার গুণগত মান বা কোয়ালিটি অফ ডিভোশন বেশি গুরুত্বপূর্ণ। এই কমানোর প্রক্রিয়াটি ছিল মূলত মানবদেহের সীমাবদ্ধতা এবং ব্যস্ততাকে বিবেচনায় রেখে এক আসমানি ছাড়। সার্কেডিয়ান রিদম ও নামাজের সময়সূচি, বায়োলজিক্যাল ক্লক। কেন নামাজ 5 ওয়াক্ত হল এবং কেন তা নির্দিষ্ট সময়েই আদায় করতে হয়? আধুনিক ক্রোনোবায়োলজি বা সময় জীববিজ্ঞান বলছে যে মানুষের শরীরের প্রতিটি কোষের একটি নিজস্ব ঘড়ি থাকে, যাকে বলা হয় সার্কেডিয়ান রিদম। ফজর থেকে এশা পর্যন্ত এই 5টি নামাজের সময় মানুষের শরীরের হরমোনাল পরিবর্তনের সাথে নিখুঁতভাবে সিঙ্ক্রোনাইজড করা। ফজরের সময় যখন কর্টিসল হরমোন বৃদ্ধি পায়, তখন নামাজ মানুষকে মানসিক দৃঢ়তা দেয়। জোহর এবং আসরের সময় যখন কাজের চাপে ক্লান্তি আসে, তখন নামাজ শরীরকে বায়োলজিক্যাল রিসেট দেয়। মাগরিব এবং এশার সময় যখন শরীর ঘুমের প্রস্তুতি নেয়, তখন নামাজ মানুষকে আধ্যাত্মিক প্রশান্তি দান করে। এই 5 ওয়াক্ত নামাজের সময়সূচি মূলত মানুষের নিউরো হরমোনাল ব্যালেন্স বজায় রাখার এক ডিভাইন প্রোগ্রামিং। এটি মানুষের শরীরকে মহাজাগতিক ছন্দের সাথে মিলিয়ে দেয়। জান্নাতের পর্যবেক্ষণ, মাল্টিডাইমেনশনাল হিলিং জগৎ। সফরকালে নবীজি জান্নাতের নেয়ামতগুলো প্রত্যক্ষ করলেন। তিনি দেখলেন জান্নাতের মাটি হল জাফরানের মতো সুগন্ধি এবং এর কঙ্করগুলো হল মতি ও ইয়াকুতের মতো উজ্জ্বল। সেখানে তিনি 4টি নূরের নদী দেখলেন, যার একটি মধুর, একটি দুধের, একটি শারাবের যা কিনা নেশাহীন এবং অন্যটি শীতল পানির। ইন টার্মস অফ ফিজিক্স অ্যান্ড অ্যাস্থেটিক্স, জান্নাত হলো এমন এক জগৎ যেখানে প্রতিটি রং এবং শব্দ সুপার সিমেট্রি বজায় রাখে। সেখানে কোনো জরা, ব্যাধি বা বার্ধক্য নেই। বিজ্ঞান আজ বার্ধক্য প্রতিরোধের জন্য অ্যান্টি এজিং গবেষণা করছে, কিন্তু জান্নাতে মানুষের শরীর হবে চিরযৌবনা এবং চিরস্থায়ী। এটি এমন এক হায়ার প্লেন অফ এক্সিস্টেন্স যেখানে বস্তু এবং শক্তির মধ্যে কোনো ব্যবধান নেই। নবীজি সেখানে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া দেখলেন, যা মুমিনদের জন্য এক পরম আশ্রয়ের স্থান। এটি ছিল তার জন্য এক বিশাল অনুপ্রেরণা যা তিনি উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। জাহান্নামের পর্যবেক্ষণ, প্যাথোলজি অফ ট্রান্সগ্রেশন। জান্নাতের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের কিছু ভয়ঙ্কর দৃশ্যও দেখানো হলো। তিনি দেখলেন এমন কিছু মানুষ যাদের মাথা বিশাল পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে। জিবরিল আলাইহিসসালাম বললেন, এরা হলো সেই সব লোক যারা ফরজ নামাজের ব্যাপারে অলসতা করত। তিনি দেখলেন এমন কিছু লোক যারা জাহান্নামের জাক্কুম গাছ খাচ্ছে, যা তাদের পেটে আগুনের মতো ফুটছে। সায়েন্টিফিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি এই শাস্তিগুলো ছিল পার্থিব অনৈতিক কাজের এক সরাসরি বায়োলজিক্যাল ম্যানিফেস্টেশন। আমাদের প্রতিটি নেতিবাচক কাজ আমাদের রূহ বা আত্মার ওপর এক ধরনের নেগেটিভ এনার্জি সিগনেচার তৈরি করে। পরকালীন শাস্তি মূলত সেই নেতিবাচক শক্তিরই এক বাস্তব প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দৃশ্যগুলো দেখানোর উদ্দেশ্য ছিল মানুষের নাফস বা কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার একটি চাক্ষুষ প্রমাণ পেশ করা। এটি ছিল এক ধরনের প্যাথোলজিক্যাল ওয়ার্নিং যা মানবজাতিকে ধ্বংসের পথ থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছিল। আরশে আজিমের সেই নূরের জগৎ এবং জান্নাত জাহান্নামের পর্যবেক্ষণ শেষে শুরু হলো নবীজির প্রত্যাবর্তন যাত্রা।
তিনি পুনরায় ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় ফিরে এলেন। সেখানে জিব্রাইল আলাইহিসসালাম পুনরায় তাঁর সাথী হলেন। তিনি ক্রমান্বয়ে ৭ আসমান পার হয়ে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে ফিরে এলেন। ফ্রম আ ফিজিক্স পার্সপেক্টিভ, এই ফিরে আসা ছিল মূলত ডাইমেনশনাল ডিএসকালেশন। উচ্চতর মাত্রা থেকে পুনরায় ত্রিমাত্রিক জগতে ফিরে আসার সময় তার অস্তিত্বকে ধাপে ধাপে পৃথিবীর কম্পাঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছিল। তিনি যখন জেরুজালেমে পৌঁছলেন তখন তার বাহন বুরাক সেখানেই তার জন্য অপেক্ষা করছিল। এই পুরো সফরটি ছিল অত্যন্ত দ্রুত এবং সুশৃঙ্খল। নবীজি এখন পৃথিবীর সময়রেখায় ফিরে আসার জন্য প্রস্তুত। তার এই প্রত্যাবর্তন ছিল নতুন এক ভোরের সূচনা, যা মানবজাতির ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। প্রিয় দর্শক, এই দীর্ঘ মহাজাগতিক সফর শেষ করে নবীজি যখন মক্কায় ফিরে এলেন, তখন মক্কাবাসীরা এই অবিশ্বাস্য ঘটনাকে কিভাবে গ্রহণ করেছিল? কি ছিল সেই টাইম ডাইলেশন মিরাকেল, যার ফলে নবীজির বিছানা তখনও গরম ছিল? আর আধুনিক বিজ্ঞান কেন এবং কিভাবে এই মহাজাগতিক সফরের প্রতিটি ধাপকে স্বীকার করে নিচ্ছে? এখন আমরা আমাদের মেগা ডকুমেন্টারির চূড়ান্ত এবং অষ্টম বিশাল অংশে এসে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই মেগা ডকুমেন্টারির চূড়ান্ত এবং অষ্টম বিশাল অংশে আমরা আলোচনা করব পৃথিবীতে প্রত্যাবর্তন, টাইম ডাইলেশন ও মহাজাগতিক আপেক্ষিকতা, মক্কাবাসীদের চ্যালেঞ্জ, টাইম ডাইলেশন সায়েন্স এবং মেরাজের চূড়ান্ত শিক্ষা নিয়ে। জ্ঞানের এই সফরের শেষ প্রান্তে পৌঁছতে আমাদের সাথেই থাকুন। পৃথিবীতে প্রত্যাবর্তন, টাইম ডাইলেশন ও মহাজাগতিক আপেক্ষিকতা। আরশে আজিমের সেই অসীম জগৎ এবং ৭ আসমান পাড়ি দিয়ে নবীজি পুনরায় আল বুরাকে আরোহণ করে মক্কায় ফিরে এলেন। তিনি যখন তার কক্ষে প্রবেশ করলেন, তিনি দেখলেন তার বিছানা তখনও গরম এবং অজুর পানি তখনও গড়াচ্ছে, অথচ তিনি মহাবিশ্বের প্রান্তসীমা সফর করে এসেছেন। ইন দ্য কনটেক্সট অফ মডার্ন ফিজিক্স একে বলা হয় টাইম ডাইলেশন বা সময়ের প্রসারণ। আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি অনুযায়ী সময় কোনো ধ্রুব সত্তা নয়। যখন কোনো বস্তু আলোর গতির কাছাকাছি চলে বা অত্যন্ত শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রে বা গ্র্যাভিটিতে অবস্থান করে, তখন তার জন্য সময় ধীর হয়ে যায়। নবীজি যখন উচ্চতর মাত্রায় বা হায়ার ডাইমেনশনসে ছিলেন, তখন তার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন অতিবাহিত হলেও পৃথিবীর সময়রেখায় তা ছিল কয়েক সেকেন্ডের সমান। এটি প্রমাণ করে যে মেরাজের এই সফরটি ছিল একটি ফিজিক্যাল রিয়ালিটি, যা আধুনিক পদার্থবিজ্ঞানের স্পেশিও টেম্পোরাল কন্টিনিউয়ামের প্রতিটি সূত্রকে সমর্থন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে সময়ের প্রবাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্তব্ধ করে দিয়েছিলেন। মক্কার সেই সকাল সত্য ও মিথ্যার প্রথম সংঘর্ষ। সকাল হওয়ার পর নবীজি মসজিদুল হারামে এসে কুরাইশদের সামনে এই অলৌকিক ঘটনার কথা বর্ণনা করলেন। এটি শুনে মক্কার কাফিরেরা উপহাস এবং বিদ্রূপ করতে শুরু করল। তাদের কাছে এটি ছিল এক অবাস্তব কল্পনা, কারণ উটের কাফেলায় জেরুজালেমে যেতে 1 মাস সময় লাগত। আবু জাহেল ভাবল এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে হেয় করার এক সুবর্ণ সুযোগ। সাইকোলজিক্যালি স্পিকিং, এটি ছিল মানুষের সংকীর্ণ চিন্তার বা কগনিটিভ ডিসোনেন্সের একটি বহিঃপ্রকাশ। মানুষ যখন তার পরিচিত ভৌত আইনের বাইরের কোনো তথ্য পায়, তখন সে তা অস্বীকার করার চেষ্টা করে। কিন্তু নবীজি ছিলেন তার অবস্থানে অটল। তিনি কেবল ওহির জ্ঞান নয়, বরং তার চাক্ষুষ অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন। এই রজনীটি ছিল ঈমানদার এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করার এক চূড়ান্ত লিটমাস টেস্ট। কুরাইশদের পরীক্ষা, বাইতুল মুকাদ্দাসের জীবন্ত মানচিত্র। কুরাইশরা নবীজিকে পরীক্ষা করার জন্য বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার খুঁটিনাটি বর্ণনা করতে বলল, কারণ তারা জানত নবীজি এর আগে কখনো জেরুজালেমে যাননি। নবীজি কিছুটা চিন্তিত হলেন, কারণ অন্ধকারে সব খুঁটিনাটি মনে রাখা কঠিন ছিল। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে একটি হলোগ্রাফিক প্রজেকশনের মতো হাজির করে দিলেন।
নবীজি সেটি দেখে দেখে মসজিদের প্রতিটি দরজা, জানালা এবং স্তম্ভের সঠিক বর্ণনা দিলেন। কাফেররা স্তম্ভিত হয়ে গেল, কারণ তাদের বর্ণনার সাথে এটি হুবহু মিলে যাচ্ছিল। তিনি আরও বললেন যে পথে তিনি কুরাইশদের একটি কাফেলা দেখেছেন যারা অমুক দিন মক্কায় পৌঁছাবে, যা পরবর্তীতে হুবহু সত্য প্রমাণিত হয়েছিল। এটি আধুনিক বিজ্ঞানের রিমোট ভিউইং বা উচ্চতর ভিজুয়াল ইন্টেলিজেন্সের ধারণাকেও হার মানায়, যা একমাত্র মহান আল্লাহের অলৌকিক ক্ষমতার ক্ষুদ্র বহির্প্রকাশ। সিদ্দিকী চেতনা, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিশ্বাসের যৌক্তিকতা। কাফিররা যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সফরের কথা জানালো, তিনি একটি কালজয়ী যুক্তি করলেন। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটি বলে থাকেন তবে তা ধ্রুব সত্য। তিনি আরও বললেন যে তিনি তো এর চেয়েও বড় সত্যকে প্রতিদিন বিশ্বাস করেন, যা হল আসমান থেকে আসা ওহী। এই অটল বিশ্বাসের কারণেই নবীজি তাকে সিদ্দিক বা মহাসত্যবাদী উপাধিতে ভূষিত করেন। ফ্রম এ লজিক্যাল পার্সপেক্টিভ একে বলা হয় কনসিস্টেন্সি অফ ট্রুথ। যখন কোনো তথ্যের উৎস বা সোর্স বিশ্বস্ত হিসেবে প্রমাণিত হয়, তখন সেই উৎসের দেওয়া তথ্যের আপাত অসম্ভবতা তাকে মিথ্যা প্রমাণ করে না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে নবীজি জীবনে কখনো একটিও মিথ্যা বলেননি, তাই মেয়েরাজের মতো অতিপ্রাকৃত ঘটনাও তার কাছে ছিল যুক্তিনির্ভর এবং ধ্রুব সত্য। এটি ছিল মুমিনদের জন্য এক মহান শিক্ষা যে ওহির জ্ঞান বিজ্ঞানের চেয়েও অনেক বেশি নির্ভরযোগ্য এবং শক্তিশালী। আধুনিক বিজ্ঞানের আয়নায় মেয়েরাজ, মাল্টিভার্স ও ওয়ার্মহোল। আজকের ১১বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন আমরা মেয়েরাজকে দেখি, তখন আধুনিক বিজ্ঞান আমাদের অনেক বেশি সহায়তা করে। আধুনিক পদার্থবিজ্ঞান এখন মাল্টিভার্স থিওরি, প্যারালাল ইউনিভার্সেস এবং কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট নিয়ে কথা বলছে। বিজ্ঞান আজ বলছে যে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য এমন কিছু ওয়ার্মহোল বা আইনস্টাইন রোজেন ব্রিজেস হাঁকা সম্ভব, যা সময় ও স্থানের দূরত্বকে ঘুচিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাজ সফর ছিল মূলত এই মহাজাগতিক রহস্যগুলোর এক বাস্তব প্রদর্শন। বিজ্ঞান আজ যা গবেষণাগারে প্রমাণ করতে চেষ্টা করছে, ১৪০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সেই গন্তব্যে নিয়ে গিয়ে তা চাক্ষুষ করিয়েছেন। এটি প্রমাণ করে যে বিজ্ঞান হলো আল্লাহর সৃষ্টির একটি ক্ষুদ্র অংশ বোঝার মাধ্যম মাত্র, আর কোরআন ও সুন্নাহ হল সেই সৃষ্টির মূল ব্লুপ্রিন্ট বা দ্য ডিভাইন ম্যানুয়াল অফ ক্রিয়েশন। মেয়েরাজ আমাদের শিখিয়েছে যে মানুষের সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে অসীম আল্লাহের কুদরতকে সীমাবদ্ধ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। চূড়ান্ত উপসংহার, মেয়েরাজের শিক্ষা ও যাপিত জীবন। প্রিয় দর্শক শ্রোতাগণ, এই দীর্ঘ মহাজাগতিক সফর আমাদের এই শিক্ষাই দেয় যে আল্লাহের সান্নিধ্য লাভ করাই হল মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। মেয়েরাজের সবচেয়ে বড় উপহার হলো নামাজ, যা আমাদের প্রতিদিন আল্লাহের আরশের সাথে সংযুক্ত করে। এই সফর আমাদের শিখিয়েছে ধৈর্য, কৃতজ্ঞতা ও অটল বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রক্তঝরা তায়েফের পর মেয়েরাজের এই মর্যাদা প্রমাণ করে যে কষ্টের পরেই স্বস্তি আছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিরাহে ইরশাদ করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ আয়াত ৬। আসুন আমরা আমাদের জীবনে মেয়েরাজের সেই শিক্ষাকে ধারণ করি। প্রতিটি নামাজকে যেন আমরা আমাদের ব্যক্তিগত মেয়েরাজ হিসেবে অনুভব করতে পারি। আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার যেন আমাদের ঈমানকে আরও মজবুত করে এবং আমরা যেন মহান আল্লাহের একনিষ্ঠ বান্দা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি। এই দীর্ঘ গবেষণামূলক সফরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সকলকে ওহির জ্ঞানে আলোকিত করুন। আমিন। হে আল্লাহর বান্দারা, ইসলামের গভীর জ্ঞান, সত্য ইতিহাস, সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বখতিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন। আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু সওয়াবের অংশীদার হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।